আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা রক্তের সিবিসি টেস্ট সম্পর্কে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। সিবিসি এর ফুল মিনিং হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। এটি একটি সাধারণ রক্ত পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন ডিজিজ, ইনফ্লেমেটরি ডিজিজ, এনিমিয়া, রক্তের বিভিন্ন ধরনের রোগ এবং ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগের একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়। তার মানে সিবিসি টেস্টের মাধ্যমে ডাক্তারগণ শরীরে একটি বেসিক আইডিয়া পান, তারপর সেখান থেকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। চিকিৎসা শুরু করতে সিবিসি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিবিসি টেস্টের অনেকগুলো প্যারামিটার রয়েছে, অংশ রয়েছে। আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। ভিউয়ার্স, এটা একটি ডায়াগনস্টিক সেন্টারের সিবিসি রিপোর্ট। তো আপনার কাছে যে রিপোর্টটা আসে এরকম নাও হতে পারে, কিন্তু ভিতরে যে প্যারামিটার গুলো রয়েছে তা একই থাকবে, কিন্তু সাজানোটা ভিন্ন থাকতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে রেফারেন্স ভ্যালুটা পার্থক্য থাকতে পারে, সামান্য একটু কম বেশি হতে পারে। যাই হোক, এই হাসপাতালের রিপোর্টে ওরা প্রথমে হিমোগ্লোবিন দিয়েছে। তো হিমোগ্লোবিনের একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 13 to 18 GM পার ডেসিলিটার, এবং একজন প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে 12 to 16 GM পার DL। তো যদি এই স্বাভাবিক রেঞ্জের মধ্যে রাখা যায় তাহলে ভালো, আর যদি 10-এর উপরেও থাকে তাহলে কোনো সমস্যা দেখা দেয় না। কিন্তু যখন হিমোগ্লোবিনের পরিমাণ 10-এর থেকে নিচে নেমে আসে তখন কিছু শারীরিক সমস্যা দেখা দেয়, যেমন শরীর ব্যথা, মাথা ব্যথা, বুকে ব্যথা, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, দুর্বলতা বোধ, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, হার্টবিট বেড়ে যাওয়া, জিহ্বায় গা বা জিহ্বা ফুলে যাওয়া, অস্থিরতা, চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো যে সমস্ত কারণে হিমোগ্লোবিনের লেভেলের পরিমাণ কমতে থাকে তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে আয়রনযুক্ত খাবার কম গ্রহণ, বিভিন্ন ধরনের এনিমিয়া, সিজার, সার্জারি বা ট্রমা, মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ, প্রেগন্যান্সি, পাইলস, আমাশয় বা বিভিন্ন কারণে শরীর থেকে রক্তক্ষরণ, বিভিন্ন ধরনের রক্তের রোগ, কিডনি সমস্যা এবং ক্যান্সারের কারণেও রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। এখানে একটি বিষয় বলতে হয় যে এই হিমোগ্লোবিনের পরিমাণ যদি 10 থেকে কমে যায় তাহলে নবাগত ডাক্তার যারা আছেন তারা, এমনকি পেশেন্ট পার্টি, ওরা আয়রন ট্যাবলেট খান অথবা আয়রনযুক্ত খাবার খেতে শুরু করেন। কিছু কিছু রোগ রয়েছে যেমন থ্যালাসিমিয়া, এক্ষেত্রেও কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ ডাউন হয়ে যায়, কমে যায়। তো সেক্ষেত্রে যদি আপনি আরো আয়রন ট্যাবলেট ব্যবহার করেন অথবা আয়রনযুক্ত খাবার খান তাহলে কি হবে, বডির মধ্যে আরো আয়রন জমে অবস্থা একটা জটিল অবস্থা তৈরি হতে পারে। তাই হিমোগ্লোবিনের পরিমাণ যদি 9-10-এর মধ্যে থাকে তাহলে আপনি চিকিৎসা করবেন, সমস্যা নাই। কিন্তু যখন হিমোগ্লোবিনের পরিমাণ 6, 7 অথবা 8-এর মধ্যে থাকে তাহলে আপনি যদি নবাগত ডাক্তার হয়ে থাকেন তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করবেন। আর আপনার যারা পেশেন্ট রয়েছেন তাদের যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, কেননা এই হিমোগ্লোবিন কমে যাওয়া কোনো রোগ না, এটা একটা রোগের লক্ষণ মাত্র। তাই রোগ যা আগে তা আইডেন্টিফাই করতে হবে, তারপরে চিকিৎসা। কিছু কিছু কারণে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যেতে পারে, যেমন বোন মেরু ডিসঅর্ডার, পলিসাইথেমিয়া বেড়ার কারণে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায়, এটাও একটা রক্ত রোগ। এবার আসুন ইএসআর। শরীরে যত বেশি প্রদাহ হবে ইএসআর এর পরিমাণ তত বেশি বাড়তে থাকবে। এটা স্বাভাবিক হিসাবে ধরা হয়, আপনার বয়স যা তার অর্ধেক হচ্ছে স্বাভাবিক। আপনার বয়স যদি 40 হয় তাহলে ইএসআর 20 হচ্ছে স্বাভাবিক। যদিও এখানে রেফারেন্স দেওয়া আছে পুরুষের ক্ষেত্রে 0 to 10 এবং মহিলাদের ক্ষেত্রে 0 to 20। যে সমস্ত কারণে ইএসআর কমে যায়, কতিপয় মেডিসিন সেবন যেমন ডেক্সট্রন, মিথাইল ডোপা, ভিটামিন এ, ওরাল পিল, পেনিসিলিন ইত্যাদি, ইনফেকশন, প্রেগন্যান্সি, মেনস্ট্রুয়েশন, ইনফ্লেমেটরি ডিজিজ, গাউট, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ট্রমা, শক, টিবি, রিউমেটিক ফিভার, ভাস্কুলার ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, ক্যান্সার, পেইন, টিস্যু ইনজুরি, এই সমস্ত কারণে ইএসআর বেড়ে যায়। তবে ইএসআর যদি 100 বা 100-এর কাছাকাছি থাকে তাহলে বুঝতে হবে শরীরে জটিল কোনো রোগের উপস্থিতি রয়েছে, যেমন টাইফয়েড, যক্ষা, এইডস বা ক্যান্সার জাতীয় রোগ রয়েছে।
তাই আপনি যদি নবাগত ডাক্তার হয়ে থাকেন বা আপনি যদি পেশেন্ট হন, তাহলে সেক্ষেত্রে বলবো অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। কেননা ইএসআর তো প্রদাহর কারণে বাড়ে, তো কি কারণে প্রদাহটা বেড়েছে এটা আগে আইডেন্টিফাই করতে হবে, তারপর চিকিৎসা নিতে হবে। ইএসআর কমে যাওয়ার কিছু কারণ রয়েছে, যেমন হাই ব্লাড সুগার, হাই অ্যালবুমিন, হাই ফসফেট, কনজাস্টিভ হার্ট ফেলিউর, অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া বেরা, লো প্লাজমা প্রোটিন, এই কারণে ইএসআর পরিমাণ কমে যেতে পারে। এবার আসুন হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের ক্ষেত্রে এর স্বাভাবিক রেঞ্জ হচ্ছে 4000 থেকে 11000 কিউবিক পার মিলিমিটার। যে সমস্ত কারণে ডব্লিউবিসি কমে যায়, ইনফেকশন, ব্যাকটেরিয়াল অর ভাইরাল, লিউকেমিয়া, অ্যালার্জি অর ড্রাগ রিঅ্যাকশন, বোন ম্যারো ডিসঅর্ডার, ইমিউন সিস্টেম ডিসঅর্ডার, পলিসাইথেমিয়া বেরা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্মোকিং, স্ট্রেস, টিউবারকুলোসিস, হুপিং কফ ইত্যাদি। আর ডব্লিউবিসির পরিমাণ যদি কমে যায় তাহলে বুঝতে হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। নিউট্রোফিল এর স্বাভাবিক মাত্রা হচ্ছে 45 থেকে 70%। যদি নিউট্রোফিলের পরিমাণ 70% থেকে বেড়ে যায় তখন তাকে বলা হয় নিউট্রোফিলিয়া। আর নিউট্রোফিলিয়ার কারণ হচ্ছে নিউমোনিয়া, অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস, কোলোসিস্টাইটিস, সালফিনজাইটিস, অ্যাবসেস, অ্যাকুইট টনসিলাইটিস, অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস, পেরিটোনাইটিস, ইউরেমিয়া, ডায়াবেটিস কিটোসিস, পয়জনিং বাই কেমিক্যাল, এক্লাম্পসিয়া, বার্ন, গাউট, ট্রমা ইত্যাদি। আর নিউট্রোফিলের পরিমাণ যদি 45% থেকে যদি কমে যায় তখন তাকে বলা হয় নিউট্রোপেনিয়া। আর নিউট্রোপেনিয়ার কারণ হচ্ছে টাইফয়েড, বেসিলাস, মাসেলস, ম্যালেরিয়া, কালাজ্বর ইত্যাদি। তাহলে দেখুন নিউট্রোফিলের পরিমাণ বেড়ে যাওয়া অথবা কমে যাওয়া দুইটাই কিন্তু ইনফেকশন। এবার আসুন লিম্ফোসাইট। লিম্ফোসাইটের স্বাভাবিক মাত্রা হচ্ছে 20 থেকে 40%। এটা যদি 40% থেকে যদি বেড়ে যায় তখন তাকে বলা হয় লিম্ফোসাইটোসিস। আর লিম্ফোসাইটোসিসের কারণ হচ্ছে হুপিং কফ, ভাইরাল হেপাটাইটিস, টিউবারকুলোসিস, বেসিলাস, সেকেন্ডারি সিফিলিস। আর লিম্ফোসাইটের পরিমাণ যদি 20% থেকে যদি কমে যায় তখন তাকে বলা হয় লিম্ফোপেনিয়া। আর লিম্ফোপেনিয়ার কারণ হচ্ছে অ্যানিমিয়া, এইডস, শক, ভাইরাল ইনফেকশন অর ডিজিজ, চিকেন পক্স, মাসেলস ইত্যাদি। এবার আসুন মনোসাইটস। এর স্বাভাবিক মাত্রা হচ্ছে 2 থেকে 10%। মনোসাইটের পরিমাণ 10% থেকে যদি বেড়ে যায় তখন তাকে বলা হয় মনোসাইটোসিস। আর মনোসাইটোসিসের কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, টিবি, সিফিলিস, প্রোটোজোয়া ইনফেকশন, ম্যালেরিয়া, কালাজ্বর, লিউকেমিয়া, মায়োলোমা, ক্যান্সার অফ ওভারি, ব্রেস্ট এন্ড স্টোমাক। আর মনোসাইটের পরিমাণ কমে যাওয়াকে বলা হয় মনোসাইটোপেনিয়া। এটি হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে কমে যায়। এবার আসুন ইসোনোফিল। ইসোনোফিলের স্বাভাবিক মাত্রা হচ্ছে 1 to 4%, 1 থেকে 4%। এটা যদি 4% থেকে বেড়ে যায় তখন তাকে বলা হয় ইসোনোফিলিয়া। আর ইসোনোফিলিয়ার কারণ হচ্ছে অ্যালার্জিক ডিসঅর্ডার, ব্রঙ্কাইল অ্যাজমা, আর্টিকেরিয়া, হাই ফিভার, ড্রাগ রিঅ্যাকশন, ওয়ার্ম, স্কিন ডিজিজ, অ্যানিমিয়া, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি। আর ইসোনোফিল এর 1% থেকে যদি কমে যায় তখন তাকে বলা হয় ইসোনোপেনিয়া। আর এর কারণ হচ্ছে স্টেরয়েড অ্যাডমিনিস্ট্রেশন। যদি স্টেরয়েড জাতীয় মেডিসিন সেবন করা হয় তাহলে ইসোনোফিলের পরিমাণ কমে যায়। এবার আসুন বেজোফিলস। আর স্বাভাবিক মাত্রা হচ্ছে 1%। আর এটা যদি 1% থেকে যদি বেড়ে যায় তখন তাকে বলা হয় বেসোফিলিয়া। আর বেসোফিলিয়ার কারণ হচ্ছে লিউকেমিয়া, পলিসাইথেমিয়া বেরা, মেক্সিওইডোমা, আর্টিকেরিয়া, আলসারেটিভ কোলাইটিস ইত্যাদি। এবার আসুন আরবিসি, রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা। এর স্বাভাবিক মাত্রা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে
4.5 থেকে 6.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার এবং একজন প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা হচ্ছে 3.6 থেকে 5.8 মিলিয়ন কিউবিক পার মিলিমিটার। আরবিসি স্বাভাবিকের চেয়ে কমে গেলে হিমোগ্লোবিনের পরিমাণও কমে যায় এবং শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আরবিসি কমে গেলে যে সমস্ত লক্ষণ দেখা দেয়, অবসাদ, ক্লান্তিবোধ, দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, হার্টবিট বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। আরবিসি কমে যাওয়ার কারণ লো আয়রন লেভেল ইন দ্য ব্লাড, ক্যান্সার, ক্যান্সার ট্রিটমেন্ট, ক্রনিক কিডনি ডিজিজ, সিকেল সেল ডিজিজ, ব্লাড লস, মেজর অর্গান ফেলিউর, বোন মেরু ডিসঅর্ডার, ম্যালনিউট্রিশন, হার্ট ডিজিজ, পালমোনারি ফাইব্রোসিস, স্মোকিং ইত্যাদি। আর যে সমস্ত কারণে আরবিসি বেড়ে যায়, আরবিসি বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ডিহাইড্রেশন, কিডনি ডিজিজ, বোন মেরু ওভার প্রোডাকশন লাইক পলিসাইথেমিয়া বেরা। এবার আসুন এইচসিটি, হেমাটোক্রিট। রক্তে কি পরিমাণ আরবিসি সেল আছে তার পার্সেন্টেজ হলো এইচসিটি। এর স্বাভাবিক মাত্রা হচ্ছে 13 থেকে 47%। কোন কোন হাসপাতালে একটু কম বেশি হতে পারে। তো যে সমস্ত কারণে এইচসিটি বেড়ে যায় তার কারণ হচ্ছে ইরিথ্রোসাইটোসিস, পলিসাইথেমিয়া বেরা, ডিহাইড্রেশন, শক, বার্ন, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্রনিক লাং ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, হেপাটিক ক্যান্সার, রেনাল সিস্ট ইত্যাদি। আর এইচসিটি কমে যাওয়ার কারণ হচ্ছে অ্যানিমিয়া, হেমোরেজ, লিউকেমিয়া, বোন মেরু সাপ্রেশন, ক্রনিক ইনফেকশন, সিরোসিস, হাইপোথাইরয়েডিজম, লিম্ফোমা, ম্যালনিউট্রিশন, মাল্টিপল মায়োলোমা, ওভারহাইড্রেশন, প্রেগন্যান্সি, রেনাল ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড ফিভার ইত্যাদি। এবার আসুন এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি। এগুলো হচ্ছে আরবিসি এর সূচক। এর মাধ্যমে আরবিসি গুলোর সাইজ এবং আরবিসিতে হিমোগ্লোবিনের সঠিক পরিমাণ আছে কিনা তা জানা যায়। যে সমস্ত কারণে এমসিবি, এমসিএইচ এবং এমসিএইচসি বেড়ে যায় তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ক্রনিক লিভার ডিজিজ, অ্যালকোহল অ্যাবিউজ, হাইপোথাইরয়েডিজম। আর যে সমস্ত কারণে এমসিএইচ, এমসিবি, এমসিএইচ এবং এমসিএইচসি কমে যায় এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, লিড পয়জনিং, ক্যান্সার, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি। এবার আসুন প্লাটিলেট। প্লাটিলেট রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে। তো প্লাটিলেট বা অনুচক্রিকার এর স্বাভাবিক মাত্রা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে 1.5 লাখ থেকে 4 লাখ কিউবিক পার মিলিমিটার। এটা যদি 4 লাখ থেকে বেড়ে যায় তখন তাকে বলা হয় থ্রোম্বোসাইটোসিস। আর থ্রোম্বোসাইটোসিসের কারণ হচ্ছে ওভার এক্সারসাইজ, হেমোরেজ, অ্যালার্জিক রিঅ্যাকশন আফটার সার্জিক্যাল অপারেশন, ইনফেকশন, ক্যান্সার ডিজিজ, অ্যানিমিয়া, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, সিরোসিস, হার্ট ডিজিজ, ইনফ্লামেশন, মাল্টিপল মায়োলোমা, প্রেগন্যান্সি, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি। আর প্লাটিলেটের পরিমাণ এই 1.5 লাখ থেকে যদি কমে যায় তখন তাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া। আর এর কারণ হচ্ছে অ্যানিমিয়া, ক্যান্সার, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ক্রনিক অ্যালকোহলিজম, স্প্লেনোমেগালি, মেনস্ট্রুয়েশন, ডেঙ্গু ফিভার। কিছু কিছু রোগ রয়েছে যেমন ডেঙ্গুতে প্লাটিলেটের পরিমাণ 30,000 মধ্যে চলে আসে। যদি 20,000 মধ্যে চলে আসে তাহলে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে থাকে। যদি 50-এর নিচে চলে আসে তখন তাকে আলাদাভাবে শরীরে প্লাটিলেট দেওয়া লাগে। ভিউয়ার্স, এতক্ষণ আমরা রক্তের সিবিসি রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম। সিবিসি রিপোর্ট কোনো রোগকে কনফার্ম করে না, এটি জাস্ট শরীরে একটি বেসিক আইডিয়া পাওয়া যায় এবং চিকিৎসার ক্ষেত্রে প্রগ্রেস বোঝা যায়। আপনার রোগকে কনফার্ম করতে হলে সিবিসি টেস্টের পাশাপাশি আরো কিছু টেস্ট করতে হবে।
আপনার সিবিসি রিপোর্টে যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটিস থাকে তাহলে চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধ সেবন করুন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দুশ্চিন্তা করবেন না। এমনকি যদি ক্যান্সারও হয় এবং তার যদি প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করা যায়, চিকিৎসা করা যায়, তাহলে ক্যান্সারও ভালো হয়। তাই দুশ্চিন্তা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ভিউয়ার্স, এতক্ষণ আমরা যতগুলো রোগ সম্পর্কে বলছিলাম, যদি তার সঠিক চিকিৎসা করতে চান তাহলে আমি বলবো যে রিয়েল হোমিওপ্যাথ চিকিৎসা করুন। রিয়েল হোমিওপ্যাথ এমন একটি চিকিৎসা পদ্ধতি যা জিন ভিত্তিক সেলের ট্রিটমেন্ট করা হয়, কোষের ট্রিটমেন্ট করা হয়। যখন আপনি ছিলেন মায়ের পেটে জাইগোট অবস্থায়, এককোষী, যার ছিল না কোনো হার্ট, না ছিল কোনো লাং, না ছিল কোনো কিডনি, না ছিল কোনো রক্ত, সেই অবস্থা থেকে একজন রিয়েল হোমিওপ্যাথ চিকিৎসা দিয়ে থাকে। তাই আপনার যে কোনো সমস্যার জন্য স্থায়ীভাবে যদি চিকিৎসা করতে চান, এমনকি যদি প্রিভেন্টিভ চিকিৎসা নিতে চান, তাহলেও রিয়েল হোমিওপ্যাথিতে সম্ভব। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্সে করুন, উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আল্লাহ হাফেজ।